শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আমার দূরের বন্ধু, কাছের বন্ধু, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ব্লগটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো এখন বাজে সকাল 9:30। তো সকালে যা বাসি কাজ ছিল টুকটাক করে নিয়ে এখন থেকে তোমাদের সাথে কথা বলা শুরু করলাম। তো আজকে একদমই কাজ করার মন করছেই না, জোর সত্ত্বেও কাজ করছি, যে না করলেই নাই তাই করতে হচ্ছে। কারণ আজকে সকাল না, গতকালকের থেকে আমার শরীরটা খুবই খারাপ। গতকালকে দুপুরবেলা খেয়েছি, তারপর থেকে আর খাওয়া দাওয়া করতে পারিনি। মানে পেটের অবস্থা এমনই খারাপ হয়ে গেছে। তারপর রাতের দিকে একটা গ্যাসের ওষুধ খেয়েছি, খেয়েও কিছু হয়নি। সকালে উঠেও দেখছি সেরকমই একটা কেমন একটা বাজে একটা ঢেক উঠছে। তো সেজন্য আবার সকালবেলা একটা গ্যাসের ওষুধ খেয়ে আজকে আর দুধ চা খাইনি, লাল চা খেয়েছি। তো এখনও কিছু খাওয়া দাওয়া করিনি। তো ভাবছি কী খাবো। ভাত খেলেও যদি গ্যাস হয়ে যায় বা রুটি খেলেও গ্যাস হয়ে যায়, তো একটাই যে ওআরএস কেটে জল বানিয়ে রাখলাম, বারবার ওআরএসের জল খাবো বলে। তো অ্যালেক্সকে পাঠালাম মাংস আনতে। ভাবলাম যে সবজি টবজি কী রান্না করবো, অ্যালেক্সও খেতে চায় না, বায়না করে এ খাবো না ও খাবো না। তো তার থেকে একটু মাংস দিয়ে স্টু বানাই, মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে সব কিছু সবজি দিয়ে একটা স্টু বানায়। ও খেতে পারবে, আমিও খেয়ে নেবো। তো ওই জন্য অ্যালেক্সকে মাংস আনতে পাঠিয়েছি, এখনও রান্নার কিছু রেডি করিনি। তো এখন যাবো রান্না করতে। আর আজকের ওয়েদারটা কিন্তু ভালোই আছে, সকাল থেকে মেঘ মেঘ করে আছে, জানি না বৃষ্টি টিষ্টি হবে নাকি। আজকে শুধু না, এই গত 2-3 দিন ধরে মেঘ করছে, কিন্তু বৃষ্টি টিষ্টি হচ্ছে না, একটু হাওয়া হয়ে মেঘটা কেটে যাচ্ছে। তো এখন বাইরের দিকে হাওয়া হলে কি হবে, খুব গরম, মানে খুব ঘাম হচ্ছে গায়ে। একটুখানি কাজ করলে নাইটি পুরো ভিজে যাচ্ছে। এখন একটা নাইটি চেঞ্জ করে একটা নাইটি পরলাম। আজকে আর আমি হাত লম্বা নাইটি পরিনি। শরীরের মধ্যে আমার অস্বস্তি লাগছে, ভালো লাগছে না। মানে মনটা বলছে যে কাজ বাজ ছেড়ে দিয়ে ঘরে গিয়ে একটু শুই, কিন্তু শুলে তো চলবে না। কাজ কাম ফেলে দিয়ে তো নিজেও সুস্থভাবে শুতে পারবো না, তখন না বাড়ির কাজ হচ্ছে। তো ভাবছি কত তাড়াতাড়ি কাজটা করব, করে গিয়ে একটুখানি স্নান করে মাথায় ভালো করে জল দিয়ে স্নান করে একটুখানি গিয়ে শুবো। তো এখন রান্না করবো, সেজন্য রেডি করছিলাম। এই পেঁপেটা দিয়ে আলু দিয়ে একটু বানাবো। তো এখন কাটাকাটি করবো আর দেখি অ্যালেক্স কি খায়। কালকে ফ্রিজে ভাত আছে, ভাতটা ভাবছি গরম করে দেবো। আর এই যে কালকে মা রাতের বেলা দেশি ডিম পাঠিয়েছিল, আমি ভেবেছিলাম আজকে সকালবেলা অ্যালেক্সকে দুটো সিদ্ধ করে দেবো, আমিও খাবো। তো পেটের যে অবস্থা, আমি তো খেতেই পারবো না, অ্যালেক্স যদি খায়। তো অ্যালেক্সের জন্য সিদ্ধ করে দেবো। ঠান্ডা গরম জল দিয়ে ওআরএস মিশিয়ে রেখেছি, বারবার খাবো বলে। এত গরমে না নর্মাল জল খাওয়া যাচ্ছে না, জল একদম গরম হয়ে থাকছে। ওই জন্য একটু ঠান্ডা গরম জল মিশিয়েছি। এই তো অ্যালেক্স মনে হয় মাংস নিয়ে চলে এসেছে। পেয়েছিস? এই যে অ্যালেক্স মাংস নিয়ে চলে এসেছে। হ্যাঁ, 200 টাকা করে কিলো ছিল। আজকে তো দাম কমেছে মাংস। আগে 210 ছিল। কদিন 250 টাকা কিলো হচ্ছে, 250 টাকা কিলো ছিল মাংস, আজকে বলছে 200 টাকা কিলো। এত মাংস রান্না করবো না, হাফটা রান্না করবো, হাফটা রেখে দেবো ফ্রিজে। মাঝে মধ্যে মাংস টাংস রান্না করি, বারবার তো আর এই রোদ গরমে বাজারে পাঠানো সম্ভব না। তো চলো আর বেশি দেরি না করে এবার রান্নাটা বসাই, তাড়াতাড়ি করে রান্না করে নেবো আজকে। 5টার সময় বিশাবের মাছ। রান্নাঘরে কাজ করতে করতে যেই না জানলার দিকে তাকিয়েছি, দেখি আকাশে প্রচণ্ড মেঘ করেছে। দেখে যেন মনে হচ্ছে এইমাত্র বৃষ্টি নামবে। কিন্তু যদি ভাবি যে রান্না টান্না করে কাজ করে একদম ঘরে বসে বৃষ্টি দেখবো আর আকাশের মেঘ দেখবো, তখন আর বৃষ্টিও হবে না, আকাশের মেঘও থাকবে না। তো ভাবলাম এখনই তোমাদেরকেও দেখায়, আমিও একটু দেখি মন ভরে। তো দেখো আকাশে কেমন মেঘ করেছে, যেন মনে হচ্ছে এখনও বৃষ্টি নামবে, কিন্তু জানি না বৃষ্টি হবে কি। একটু হাওয়া হলেই মেঘটা উড়ে যাবে। আর এই এত গরমের মধ্যে যখন আকাশে খুব মেঘ করে বৃষ্টি হয়, সত্যিই খুব ভালো লাগে। আকাশের মেঘ দেখতে গেলে বেশিক্ষণ রান্নার দেরি হয়ে যাবে, সেই কারণে ঘরে চলে এসেছি। আর এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি আর মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু স্টুতে হলুদ দেবো না, শুধু নুন দিয়ে বানাবো। তার জন্য নুন দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে রেখেছিলাম। এখন মাংসগুলো ভেজে নেব। তো মাংসটা ভালো করে ভাজবো, যাতে খুব শক্তও না হয় আবার একদম নরমও না থাকে। তো মাংসটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার মাংসটা ভাজা হয়ে গেছে আর এখানে প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি স্টুর। আর দেখো মাংসগুলো এইভাবে ভেজেছি, সফট করে ভেজে নিয়েছি। আর এখানে
আলু আর পেঁপে ডুমো ডুমো করে কেটে রেখেছি। গাজর নেই, সেই কারণে গাজরটা দিলাম না। তো এখানে সব রকম মশলা রেডি করেছি, কাঁচা লঙ্কা, আদা কুচি, গরম মশলা, একটা তেজপাতা আর গোলমরিচের গুঁড়ো। আমার কাছে গোটা গোলমরিচ ছিল না, সেই কারণে গুঁড়ো গোলমরিচ দিয়েই বানাবো। তো এইদিকে আমি পেঁপে আর আলুটা প্রেসার কুকারে দিয়ে নিই। এটা কি গো, সাদা জবা? ওটা সাদা জবা, তারপরে ওখানে জল পদ্ম আছে, জল গোলাপ আছে। জল গোলাপ বলতে? জলে হবে যেরকম জল পদ্ম জলে হয় ওরকম। কই দেখি বাবা, নটামনি কালারগুলো কি ভালো লাগছে। এখানে 10 টাকা আছে, 20 টাকা আছে। 10 টাকায় শুধু সিঙ্গেল পাবেন, হলুদ নিলে হলুদ, সাদা নিলে সাদা, আর 20 টাকার গুলো 5টা করে কালার মিষ্টি। বার করে দেখে একটা 20 টাকার প্যান্ডেল। এটা তো নটামনি না, এটা তো অন্য কিছু। যেটা থোকা সেটা নিয়ে আসতে পারো না? থোকা এর মধ্যে 20 টাকার, এইটার মধ্যেই থোকা আছে। ওই যে ওইটা না, এইটার মধ্যে। হ্যাঁ এটা তো আছে একটা। হ্যাঁ, এটা 5টা কালার আছে। দেখেন 5টার কম থাকলে আপনি নেবেন না, 5টা করে কালার আছে। আচ্ছা এটা রাখো, আমাকে জল গোলাপ দেখাও। ওই যে জল গোলাপ ওই সাইডে। বাঁচাতে পারবো তো? আমি সারা বছরের লোক দিদি, আমার নিজের নার্সারি আছে, পাইকারি গাছ। এটা কি? ওটা স্বামী গাছ। স্বামী স্ত্রী গাছ, স্বামী গাছ, সব গাছ নিয়েছে। এটা কি? এটা কামিনী, ওটা হচ্ছে লজ্জাপতি। লজ্জা ওই যে হ্যাঁ 12 মাস হবে। ওই যে জল গোলাপের ফুল, ওই যে গাছ। এটা কি এরকম লাগাতে হবে? তুমি একটু বার করে ওইটা দেখাবা? ওই প্যাকেটে আছে, আমি বলি প্যাকেটে আছে। প্যাকেট কেটে ওই যেটাই জল রাখবেন আর কি, ওটা ছিদ্রহীন, মানে ছিদ্র থাকবে না। ওটার মধ্যে মাটি দিয়ে, মাটিতে বসিয়ে, হ্যাঁ মাটিও দিতে হবে। হ্যাঁ মাটি দিতে হবে, নাহলে শেকড়টা কিসে থাকবে, মাটি তো লাগবে। আচ্ছা মানে তো আপনি নিশ্চিন্তে নেবেন, আমার নাম্বার রেখে দেন, আপনি ফোন করবেন। পাতাগুলো খাওয়া কেন? ওটা হচ্ছে এই এর মধ্যে লেবু গাছ, কত অনেক গাছ থাকে না, হ্যাঁ? কোনো ব্যাপার। মরে গেলে আমি গাছ দেবো, বললাম তো। এত টাকা দিয়ে আমি দেবো বললাম তো, আমার নাম্বার রেখে দেন। যেই না রান্নাটা বসাতে গেছি তখনই দেখি বাইরে গাছওয়ালা কাকু এসেছিলো। তো গ্যাসটা অফ করে আমি আবার বাইরে গিয়ে একটা গাছ কিনলাম। তো এসে আবার এদিকে রান্নাটা আবার শুরু করে দিয়েছি। তো পেঁপেটা তো আগেই দিয়ে দিয়েছিলাম, পেঁপে আর আলুটা, আর বাদ বাকি মশলাগুলো এখন দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে এখন একটা সিটি দিয়ে নেবো প্রেসার কুকারে। তো গ্যাসটাও আস্তে করে দিলাম। প্রেসার কুকারে সিটি পড়ে গেছে, তো কুকারটা একটু ঠান্ডা করে নিয়ে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখো ভিতরের সবজিগুলো হাফ সিদ্ধ হয়েছে, এখন হাফ সিদ্ধ হতে বাকি আছে। এই অবস্থায় এখন আমি মুরগির মাংসটা ঢেলে দেবো। তো মাংসগুলো যেহেতু ভেজে নিয়েছি, একটু সিদ্ধ হয়েই আছে। আর মুরগির মাংস তো বেশিক্ষণ সিদ্ধ করতে লাগে না, তো সেই কারণে সবজিটা আমি হাফ সিদ্ধ করে নিই, তারপরে আমি মাংসগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি। মাংসগুলো সব ঢেলে দিয়েছি, একটুখানি নাড়াচাড়া করে নিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে আবার 3 থেকে 4টে সিটি ফেলে নেব। তো গ্যাসটাকে স্লো করে সিটিগুলো ফেলবো। তো এইদিকে মাংসটা রেডি হয়ে গেছে। এখানে তেল গরম করে আমি কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে নিলাম, এখন পেঁয়াজ কুচিও দিয়ে নিলাম। তো পেঁয়াজ কুচিটা লাল হয়ে আসলে তারপরে স্টুর মধ্যে ঢেলে নেব। তো এদিকে আমার স্টু রেডি হয়ে গেছে। মাঝের একটুখানি ভিডিও আমার তোলা হয়নি। তো এই তো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে এইমাত্র উঠলাম। ভেবেছিলাম দুপুরবেলা খেতে একটু ঘুমাবো, কিন্তু ঘুমাইনি। আর শরীরটা এত খারাপ মনে হচ্ছিলো যে কতদিন আমি ঘুমাইনি। আজকে দুপুরবেলা খেতে একটু শুতে পারলে মনে হচ্ছিলো যে শরীরটা একটু ফ্রেশ হবে, কিন্তু ঘুমালাম না। আমাদের এখানে আমি এখন যাব কবরস্থানে, কারণ আমাদের রানাঘাটে প্যারিসে যে বিশপ ছিল উনি মারা গেছেন, আর এখন মাটি হবে। তো আমি ভেবেছিলাম বিকেল 5টায় মাটিতে, এখনই মা ফোন করে বললো যে ওনার ইচ্ছা ছিল আমাদের, হ্যাঁ ওনার ইচ্ছা ছিল আমাদের এখানেই মাটি হবে সব, হ্যাঁ বিশপ জায়গা লাগে। তো মা এখনই ফোন করে বললো যে বিশপের মাটি হবে, নিয়ে আসছে গির্জা থেকে। তো আমাদের তো ফাদারদের, তারপর বিশপদের ব্যান্ডেলে মাটি হয়, কিন্তু উনি বলেছিলেন যে এখানেই আমাদের যে রানাঘাট প্যারিসের যে কবরস্থান আছে এখানে মাটি যেন হয়, মানে আমাদের সাধারণ মানুষের যেসব জায়গায় যে কবরস্থানে মাটি হয় সেখানে যেন ওনাকে মাটি দেওয়া হয়, তার জন্য এখানে মাটি দেওয়া হবে। তো প্রচুর লোকজন আছে কবরস্থানে, মানে মিশা টিশা চলছিল। তো সকাল থেকে তো যাওয়া সম্ভব হয়নি, কাজ ছিল বাড়িতে। তো এখন না আসলে ভাবলাম যে এখন যাই, আগে গিয়ে মাটিটা দিয়ে আসি। গির্জা থেকে বিশপকে নিয়ে চলে এসেছি, প্রায় কবরস্থানের কাছাকাছি চলে এসেছি। তো এই যে মা আর আমি যাচ্ছি, এখন গিয়ে মাটিটা দিয়ে আসি। কারণ এইসব কাজ তো কপালে, মানে এরকম বিশপের মাটি দেওয়া বা এরকম ধরনের মাটি তো কপালে সবার থাকে। আমরা সকলে উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করি, নিজেদের মনটা প্রস্তুত করি এবং এই সময় শুধু একবার প্রার্থনা করি আমাদের প্রিয় বিশপ যেন স্বর্গে যিশুর কাছে স্থান পায়।
আসুন যে যেখানে আছি সকলে উঠে দাঁড়িয়ে নীরবতা পালন করি। আমাদের বর্তমান বিশপ পরম শ্রদ্ধেয় ভিনসেন্ট নির্মল গমেশ, আমি আপনাদের অতি সম্মানের সাথে রানাঘাট প্যারিসে তথা এই পবিত্র সমাধি ক্ষেত্রে আপনাদের সকলকে অভ্যর্থনা জানাচ্ছি। বিশপ জোসেফ সুরেন গমেশ সম্বন্ধে আপনাদেরকে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই। সকলে গান করুন, সকলে গান করুন। আমাদের রানাঘাট প্যারিসের সকল পুরোহিতদের যিনি 15 বছর ধরে বিশ্বকে ছিলেন, আমাদের রানাঘাট প্যারিসের প্রথম ফ্রান্সিসান পালকপুরী হিসাবে তিনি কাজ করেছিলেন। এখন আমাদের সাথে তিনি রয়েছেন। তার সাথে ধন্যবাদ জানাই সকল পালকপুরী সদস্য মিত্র, আপনারা অনেক ধৈর্য ধরেছিলেন, অনেক সহযোগিতা করেছেন। এই অন্তিম লগ্নে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে সহযোগিতা করেছেন এই অন্তিম লগ্নে আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে বিশ্ববে মরদেহ কড়াই আছে, একটা কড়াই পাত্রে রাখা আছে মাটি, আপনারা দিয়ে দেন, একবার দিয়ে দেন। অনেক লোক আছে, সামনের দিকে আসুন। এসো মাসি, দেশ থেকে মাসিরা এসছে। মাটি 10:30 মধ্যে এখানে মাটি হয়ে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:30। তো বিশপকে মাটি দিয়ে আমি বাড়ি এসেছি 5টার দিকে। তো বাড়ি এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে আমি শুয়ে পড়েছিলাম। তো ভেবেছিলাম একটু গড়াগড়ি দেবো, দিয়ে ঘুমিয়ে গেছি। তো অ্যালেক্স একটু আগে আমাকে ওঠালো। এই 6টার দিকে উঠে আমি বাইরে জামা কাপড় তুলে ওই যে জামা কাপড়গুলো গুছিয়ে খাটে রেখেছি, এখনও জামা কাপড় জায়গায় রাখিনি। ঘরটাগুলো ঝাড় দিয়ে মুখটা ধুলাম, এখন চুলটা বাঁধবো। আর এখন সন্ধ্যে দেবো, এখনও সন্ধ্যে দেওয়া হয়নি, বাইরে অন্ধকার হয়ে গেছে। আর 5টার দিকে তখনও ভালোই রোদ ছিল, ওর জন্য শুয়ে পড়েছিলাম। ভাবলাম কী করবে এখানে শুয়ে। তো বাইরের দিকে এদিকে ঘোর ঘোর হয়ে গেছে, সন্ধ্যে প্রায় হয়ে এসছে, ঠিক আছে। এখন সন্ধ্যেবাতি দেবো, চুল টুল হাঁচিয়ে তারপর সন্ধ্যে দেবো। তোমাদের বাইরেটাকে দেখাই। আর সকালে থেকে এমন মেঘ করেছিল, ভাবলাম কি না ঝড় বৃষ্টি হবে, কিন্তু একটুখানি হাওয়া হয়ে আকাশ পুরো পরিষ্কার হয়ে যেমন চাঁদ উঠে পড়েছে, আকাশ চাঁদ জল জল করছে। আকাশ দেখে মনে হচ্ছে যে সকালের দিকে এত মেঘ ছিল আকাশে, দেখা যাচ্ছে চাঁদ। আমাদের এদিকে মনে হয় না বৃষ্টি টিষ্টি হবে, প্রত্যেক দিন মেঘ করে কিন্তু বৃষ্টি আর হয়। ওই যে আমার মাসিরা এসেছিলো দেশ থেকে, ওই যে আমার মাসি এসেছিলো দেশ থেকে বিশপকে মাটি দিতে। তো মাসি বলছে নাকি যখন বার হয়েছে ওখান থেকে মাটি দেওয়ার জন্য বাসে করে এসছে মাসিরা, তো বলছে এত ঝড় বৃষ্টি যেমন আসার মতো পরিস্থিতি ছিল না, যেমন বিদ্যুৎ চমকাছে সেমন ঝড় বৃষ্টি দেশে। চাপড়ার দিকে, তারপরে অনেকজনই বললো চাপড়া, মালিয়াপোতা, তারপরে এদিকে কৃষ্ণনগরে বলছে হয়নি, কিন্তু ওই দেশের দিকে খুব ঝড় বৃষ্টি হয়েছে। কৃষ্ণনগর গির্জে মেশা হয়েছে, আবার আমাদের রানাঘাট গির্জে এসে মেশা হয়েছে, তারপরে কবরস্থানে অনেকক্ষণ বক্তৃতা হয়েছে। এই করতে হতে বিকেল 5টা বাজিয়েছে। তো সবারই বাড়ি যাওয়ার একটা তাড়া, যে বাড়ি পৌঁছাতে হবে, যেহেতু দেখে এসছে ওইদিকে ঝড় বৃষ্টি হচ্ছে। তো বলছে নাকি ওইদিকে ফোনে টোনে মনে যোগাযোগ করেছে, বলছে নাকি ওইদিকে কারেন্টের তার ফার সব ছিঁড়ে ছুটে গেছে। এখন গিয়ে দেখবে কী পরিস্থিতি। কিন্তু আমাদের এখানে দেখো এক ফোঁটা ঝড় বৃষ্টি নেই।
আকাশ একদম পরিষ্কার, বাইরেটা অন্ধকার হয়ে আছে, লাইটটা জ্বালিয়ে দিই। তো চুল টুল বেঁধে আমি সন্ধে দিয়ে এই তো ঘরের সব কাজকর্ম শেষ করে এখন সন্ধে দিয়ে নিচ্ছি। আর সন্ধ্যের পরে ঘরে সেমন আর কোনো কাজকর্ম থাকে না। তো এই টাইমটা আমি হয় ভিডিও এডিট করি, না হলে রিলস বানাই। তো আজকেও সেই একই কাজ, হয় রিলস বানাবো না হলে ভিডিও এডিট করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।